পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম দিন। দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। তবে নানা রকম আয়োজনের নতুন যাত্রার মাত্রা পাবে এবারের পহেলা বৈশাখ। নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জনগোষ্ঠী অংশগ্রহণ করবে। আয়োজনের নানা দিক তুলে ধরে একথা বলেন সাংস্কৃতিক উপদেষ্টা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১২টা জেলায় সাধু মেলা হচ্ছে। শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে ধামাই নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমন শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। নানান দেশীয় আয়োজন, তার পাশাপাশি বিকেলে কনসার্ট, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গান আর রাতে অনুষ্ঠিত হবে ড্রোন শো। এছাড়া ফিলিস্তিনের পতাকা হাতে শান্তির বার্তাও দেয়া হবে এসব আয়োজন থেকে। এদিকে ১৬ বছর পর মুক্ত পরিবেশে এবারের পহেলা বৈশাখ পালন করবে বিএনপি। এজন্য বড় পরিসরে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ওই দিন বৈশাখ যাত্রা থেকে শুরু করে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারা। সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালিত হবে। নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার কোনো বিধিনিষেধ থাকবে না এবার। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরও অনুষ্ঠান চলমান রাখা যাবে। পুরো আয়োজন ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। নামিরা আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৯। আগে দেখা যেত যে